আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমি দেখাবো হোয়াইট পেস্ট পদ্ধতিতে কিভাবে ব্লক প্রিন্ট করতে হয়। তো আমি এখানে নিয়েছি 4 চামচ হোয়াইট পেস্ট। মূলত একটা 3 পিস তৈরি করতে 4 থেকে 8 চামচের মতো লাগে। এটা অবশ্যই ডিপেন্ড করে ডিজাইনের উপরে। তো আমার সিম্পল একটা ডিজাইন করব, এর জন্য আমি কম করে রং তৈরি করে নিচ্ছি। তো 4 চামচ হোয়াইট পেস্ট নেওয়ার পরে আমি এখানে 2 চামচ বাইন্ডার নিয়ে নিয়েছি। বাইন্ডারটা আপনার রঙকে ঘন করতে সাহায্য করে। আর কেমিক্যাল একটার পর একটা দেওয়ার পরে ভালো করে মিক্সিং করে নিতে হবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি এনকে 1 চামচ। এনকে রঙকে পাতলা করতে সাহায্য করে। যেহেতু আমি সুতি বয়েলের উপরে করব, তো রঙটাকে আমি বেশি পাতলাও না, আবার বেশি গাঢ়ও করব না। এতে করে বেশি গাঢ় করলে রঙটা শক্ত হয়ে যাবে বেশি। তো আমি এখানে নিয়ে নিচ্ছি এপ্রিটন। আমি এখানে দেব 1/2 চামচ। এপ্রিটনটা আঠার মতো কাজ করে, কাপড়ের রঙকে লেগে থাকতে সাহায্য করে। এছাড়াও আপনারা দিতে পারেন নাইলন ফিক্সল, যেহেতু আমার এখানে ছিল না তো আমি দেইনি। এগুলো অপশনাল, তবে এই কয়টা মাস্ট বি লাগবেই। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 3 ফোঁটার মতো সিসিএল রঙটাকে উজ্জ্বল করতে সাহায্য করে। তো এভাবে আপনারা ভালোভাবে সব কেমিক্যাল দিয়ে মিক্সিং করে নেবেন। আর এখানে আমি 2টা রং করব। তো এটাই মূলত হোয়াইট পেস্ট বা সাদা রং যেটাকে বলে এটা। তো আমি এখানে 2-3 ফোঁটার মতো নীল রং দিয়ে নিচ্ছি। হোয়াইট পেস্টটা মূলত গাঢ় রঙের কাপড়ে হালকা রং করার জন্য হোয়াইট পেস্ট করা হয়, আর নিউট্রেক্স পদ্ধতিতে হালকা রঙের কাপড়ে গাঢ় রং করার জন্য নিউট্রেক্স পদ্ধতিতে করা হয়। তো আমি এখানে নীল রং ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আগে থেকেই আমি ডাইসগুলো 10-15 মিনিটের মতো ডাইসগুলো ভিজিয়ে রেখেছিলাম। আর উপরে যে সাদা একটা স্তর ছিল ওটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম। এখানে সবুজ রং আমি দিয়ে দিয়েছি। গাঢ় রং করতে চাইলে আরও কয়েক ফোঁটা রং বেশি করে দিবেন। তো আমি এই কালারটা চাচ্ছিলাম, তো এই কালারটা দিয়েছি। মূলত যে ডাইসগুলো আমি 15 মিনিট ভিজিয়ে নেওয়ার পরে সুতি কাপড় দিয়ে মুছে নিয়েছি। আর লাগবে ব্রাশ, যেহেতু আমার ব্রাশের প্রয়োজন ছিল না, অল্প একটু, যেহেতু ডাইস আমার ছোটো, এই জন্য আমি চামচ দিয়েই এর উপরে কম্বল কাজ জাতীয় কাপড়ের উপরে করে নিয়েছিলাম। আর এভাবে রংটাকে ভালোভাবে নিয়ে নিব। প্রথমে যদি আপনাদের রংটা কাপড়ে ভালোভাবে না বসে, তাহলে আলাদা একটা কাপড়ে 2-3 বার রংটাকে এভাবে চাপ দিয়ে নিয়ে নেবেন। তাহলে দেখবেন পরবর্তীতে যখন আপনি মেন যে কাপড়ে কাজ করতে চাচ্ছেন ভালোভাবে রংটা বসবে। তো আমার এখানে প্রথমে একদম ভালোভাবে রংটা বসিয়ে যাচ্ছিল। আর অবশ্যই রং 2-3 বার কাপড়ে দেওয়ার পরে আবার ব্রাশ করে আবার রং এভাবে কাজ করবেন, তাহলে রংটা ভালোভাবে বসবে। এটা আমার জামার ব্যাক সাইডের কাজটা আমি একদম সিম্পল রাখার চেষ্টা করেছি। আর অবশ্যই ভালো লাগলে নতুন কেমিক্যালের বা নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, অথবা আমার পেজটাকে ফলো করে দিবেন। কেমন হয়েছে বা কারো কোনো সমস্যা থাকলে জানাবেন। ব্লক প্রিন্ট করা শেষ হয়ে গেলে এটা আলাদা করে রোদে শুকাতে হবে না, এমনি ছায়াযুক্ত স্থানে শুকিয়ে যাবে, চেষ্টা করবেন। আর রং শুকিয়ে যাওয়ার পরে কাপড়ের উল্টা পেছনে এভাবে আয়রন করে নেবেন, এতে রংটা পাকা হয়। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।